রেসিপি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি বানাবো আজ। তার জন্য ছোটো ছোটো করে বাঁধাকপিগুলো আমি কেটে নেব আগে। এতে মিলাবে আলু, গাজর, বাঁধাকপি আর দেব চিংড়ি মাছ। কাটা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি বাঁধাকপিগুলো ধুয়ে একটু সিদ্ধ ভাপিয়ে এটা জল ফেলে দেবো। ভাপিয়ে এই জন্যই নেবো, বাঁধাকপিটা অনেক গ্যাস হয়। বাঁধাকপিটা ভাপানোর জন্য আমি ওতে এবার অল্প করে লবণ দিয়ে দেবো, তাড়াতাড়ি হেঁটে যাবে। অল্প করে লবণ দিয়ে দিলাম। এবার দেবো অল্প করে জল দিয়ে দেবো। এটা অলরেডি লবণ পেয়ে জল বেরোবে। 15-20 মিনিট এটা ভাপিয়ে নেব। এটা এখন ঢাকা থাকবে। এদিকে চিংড়ি মাছটা বেছে নুন হলুদ লাগিয়ে চিংড়ি মাছটা রেখে দিয়েছি। বাঁধাকপিটা, গাজর, আলু আর বাঁধাকপি আর চিংড়ি মাছ দিয়ে এটা একটা সবজি হবে আজকে। সিদ্ধ হয়ে গেছে, এবার আমি দেখবো তাহলে সিদ্ধ হয়ে গেছে। এটা এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। ভেজে তারপর মশলাটা করব। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার এতে একবারে তেল দিয়ে নেব। এতে চিংড়ি মাছগুলো ভেজে নেব। ততক্ষণ আমি চিংড়ি মাছগুলো ভাজছি। ভাজতে ভাজতে একটা কথা বলি, এদিকে আমি মশলা রেডি করে ফেলেছি। মশলা রেডি করেছি জিরে পাউডার, হলদি পাউডার আর লাল মির্চা পাউডার। আর এদিকে আমি কাঁচা লঙ্কা আর আদার পেস্ট একটা বানিয়ে রেখেছিলাম আগেই, এটা বানিয়ে রেখেছি। আর এখানে রেডি করেছি আপনার পেঁয়াজ, রসুন ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এবার সিদ্ধ করা কপিটা আমি একটু ঢেলে নেবো। আলুগুলো একটু টিপে দিলে একটু মিক্স করে নেবো। এটা দিয়ে একটু মিক্স করে নিলে এটা কী হবে, মাখা মাখা, বেশ খেতে ভালো লাগবে। আর এদিকে আপনার চিংড়ি মাছটা একটা ভাজা ভাজা হয়ে এসছে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো আমি এবার তুলে নেব। এই কড়াতেই আমি এবার তেল দিয়ে দেবো। অল্প করে তেল দেবো। তেল দিয়ে দিচ্ছি ওই কড়াতেই। তা গরম হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো এতে পেঁয়াজ রসুনের পেস্ট। দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম রসুন, তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। লবণটা দিলে তাড়াতাড়ি এগুলো পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। এটা অল্প ভাজা হয়ে গেছে। আমি এবারে এতে ঢেলে দেবো কাশ্মীরি লঙ্কা। এটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কা সামান্য করে আমি দিয়ে দিলাম। দিয়ে এর উপরে দিয়ে দিলাম আমি যে মশলাটা পিষে রেখেছিলাম এই মশলাটা। সামান্য জল দিয়ে দিলাম ওকে। এবার আমি এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরা পাউডার আর লাল মির্চা পাউডার। ফির দিয়ে দেবো সামান্য জল। এবার একটু দিয়ে দেবো আমি এতে হিং।
হিং দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে, মশলাটা কষবে। হিংটা দিলে একটু সবজিটার টেস্টটা আলাদা হয়। তেল ছেড়ে গেছে, এবার আমি সিদ্ধ করা বাঁধাকপিটা একটু দিয়ে দেবো। সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, কারণ শুকনো শুকনো হয়েছিল তো। এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এতে আগেই লবণ দেওয়া ছিল, কিন্তু আমি টেস্টটা দেখবো কেমন কি, তারপর লবণটা দেবো আর একটু। এবার দেবো আমি এতে ঘি। এবার আমি এতে যে যেমন খাবেন পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন। এটা আমি চিনি দিয়ে দিলাম, কারণ এখনকার বাঁধাকপি এতে কোনো স্বাদ থাকে না, চিনিটা দিলে এর স্বাদটা বেশ ভালো হয়। নাড়চাড় করে আমি একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিট ছাড়া ছাড়া, 2 মিনিট ছাড়া ছাড়া এটা নাড়চাড় করবো। ঢাকা হয়ে গেছে এবার আমাদের বাঁধাকপি রেসিপি। খুব সুন্দর সেন্ট উঠে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কেমন এসে গেছে, রঙটা বাঁধাকপির রঙ। আমাদের চিংড়ি বাঁধাকপি হয়ে গেল। এই রেসিপিটা কার কার ভালো লেগেছে আমাকে বলে দিন, এতে কমেন্ট লাইক শেয়ার করতে থাকুন আর ফলো করে দেবেন। টাটা।